আল্লাহ, একটু মাছ খাওয়ার কারণে আজকে আমার ছেলের বাবারে জুতার মালা দিছে। যতদিন আমি বাইচে থাকি ততদিন আমি আর মাছ মাংস খাবো না। আল্লাহ, মাছ মাংস খাবো না। কি ব্যাপার মা, তুমি এখানে এগুলো কি জুতার মালা গলায় দাঁড়িয়ে রয়েছো কেন? আমার গলায় জুতার মালা কে দিছে, কেন এনে আমি দাঁড়ায় রয়েছি তোর জানার কোনো দরকার নাই। মা, তুমি খামখেয়ালি না করে কি হয়েছে আমাকে বলো তো। তুই এমন ভাব করতেছস মনে হয় তুই কিছুই জানোস না। কিছু জানি না মানে কি হয়েছে আমাকে বলো তো, কি হয়েছে বলো, খুলে বলো। তোর বউ মানে আমার ছেলের বউ, আমি ফ্রিজ খুলে এক টুকরো মাছ খাইছি দেখে আমার গলায় জুতার মালা দিয়ে আমার এনে দাঁড় করে দিয়ে গেছে। আমারে কয়ে গেছে তুই এনে খারা, আমি তোর কাপড় চোপড় নিয়ে আইতেছি, তোর আজকে আমি আমার বাড়িতে বের করে দিব। ও এগুলো কেন বলবে না? ও তো এগুলো বলতে পারে না। ও তো আমার সামনে তোমাকে কত সম্মান করে, তুমি যখন যা বলো তাই মেনে চলে। আর আমার আড়ালে এইসব করবে আমি না বিশ্বাস করি। আমি জানি রে, আমার মতো এরকম গরিব বিধবা মার কথা তুই বিশ্বাস করবি না, কারণ তোরা তো বউয়ের পাগল, মার পাগল না। মা কোনিকটা অপমানী হইলো, মারে কে ছোট করলো, ওগুলি তোদের কিচ্ছু যায় আসে না। মা, এইটা কোনো কথা নাই, তুমি আবেগে বলতেছো। আমি তোমার আর ওর প্রতি সমান যত্ন নেই। একটা স্বামীর তার স্ত্রীর প্রতি যতটুকু সম্মান এবং যত্ন নেওয়া প্রয়োজন আমি ততটুকু নেই, এবং মা হিসেবে তোমার জন্য যা করার আমি তাই করি। কই তুমি তো এর আগে কখনো আমাকে বলোনি ও তোমার সাথে অশান্তি করে, বলোনি তো? বলি নাই, বলি নাই। আমরা মা জান, আমরা কখনো চাই নাই ছেলের ভিতরে, ছেলের বউর ভিতরে অশান্তি হোক। যত দুঃখ কষ্ট যা আছে সব আমরা মারা সহ্য করি। এটাই তোমাদের সমস্যা। যদি তুমি আগে সব বলতে আমি ব্যাপারটা যাচাই করতাম। তোমাকে এই অবস্থায় একটা জুতার মালা গলায় দিয়ে এইসব এলাকায় রেখে গেছে, মানুষ দেখলেও তো বন্ধ বলবে। ওকে এখানে আসবে বলছে? হ্যাঁ, আমার এনে দাঁড়া করে রেখে গেছে, আমার এন থেকে অন্য জায়গায় নিয়ে ছাইরা দিয়ে আইবো। শোনো, আমি যাচ্ছি, ওকে শুধু আসতে দাও, আজকে বিচার এইখানেই হবে। আপনি এখন ওই জায়গায় দাঁড়া রয়েছেন, জান নাই না? শোনেন, আপনারে এখন আমি এমন জায়গায় ছাইরা দিব, ওই জায়গায় মানুষ আপনারে দেখলে পাগল ভাইবা খালি ইটা মারবো, ইটা চলেন আমার লাগে। এই দাঁড়াও। সৈকত, তুমি হঠাৎ এখানে সৈকত কি করতেছো? তুমি এটা আজি আমার গলায় জুতার মালা। এতক্ষণ জুতার মালাটা তুমি আমার মায়ের গলায় দিয়ে রাখছিলা। সৈকত, তুমি এটা কি করছো? আমি যা করছি ঠিক করছি। তুই কি ভাবছিস তুই আমার মারে জুতার মালা গলায় দিয়ে বাসা থেকে বের করে দিবি আর আমি চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখবো? আমি এর কোনো প্রতিবাদ করব না? আমি যা করছি একদম ঠিক কাজ করছি। কি ঠিক কাজ করছো তুমি? কি ঠিক কাজ করছো? এই মাই তোমার পছন্দ করে আমার বউ হিসেবে বাড়িতে আনছে। যখন তখন মারে তুমি জানোই তাই বলছো, আমি কিছু জানতাম না, আমার আড়ালে বলছো। আর মায়ের জন্য তো আমি সবসময় আলাদাভাবে বাজার করি। সামান্য একটা মাছ খাইছে এই জন্য তুমি আমার মারে জুতার মালা গলায় দিবা কেন? কি দোষ করছে? সে তো তার নিজের ছেলের টাকাই খাইছে। নিজের ছেলের টাকা খাইছে না? সে কি ভুইলা গেছে? হ্যাঁ, ঘরে এখন পোলার বউ আইছে, একটা কিছু খাইতে হইলে পোলার বউয়ের পারমিশন নিয়ে খাইতে হইব। কেমন শাশুড়ি হইছে? হ্যাঁ, বউর পারমিশন ছাড়া ফ্রিজ কইলা আনাম একটা বড় টুকরা মাছ যেটা আমি খামু দেখা ফ্রিজে রাখা দিছি, ওইটা গপ গপ করে খায়া লাইছে। হে কি বুড়ি হইছে বাতাসে আটকাই গেল, কিছু হয়নি। একদম কথা বলবা না, এইসব কথা বলবা না আমার মারে। মা, এবার দেখো, গরিব ঘরের মেয়ে আনছিল না যে গরিব ঘরের মেয়ে মাথা নিচু করে থাকবে? দেখো তোমার গরিব ঘরের মেয়েদের অবস্থা। আরে ওরা লোভী হয়, ওরা চায় কখন একটা বড়লোক মানুষের ধরবে, বিয়ে করবে, সংসারটা একদম গিলে খাবে। শোনো, যারা গরিব না তাদের মন কখনো বড় হইতে পারে না। দেখো এই প্রমাণ, দেখো সামান্য একটা মাছ তুমি খাইছো, অথচ তোমার এই ধরনের অপমান করে বাড়ি থেকে বের করছে। খুব ভালো লাগতেছে না? দেখো সৈকত, তুমি কিন্তু এখন আমার অপমান করতেছো। দেখো তোমার অবস্থা কিন্তু খুব খারাপ হইব। আরে আমার অবস্থা তুই কি খারাপ করবি? তোরে আমি এক্ষণ ডিভোর্স দিব, এক্ষণ। আমি শুধু আমার মারে বাড়িতে নিয়ে যাই। আর শোন, এই যে জুতার মালা গলায় দিছি না, তুই যদি জুতার মালা গলা থেকে নামাস তাইলে তুই যা করতে চাইছিস আমার মার সাথে, আমি তাই করে তোরা জোর করে রাস্তার মোড়ে নিয়ে বলুন এই মেয়ে বাড়ি থেকে চুরি করে পালাইছে, তাই আমার গলায় জুতার মালা দিছি। ঠিক আছে? চুপচাপ এখানে দাঁড়ায় থাকি যতক্ষণ না আমি আসি। আমি আমার মারে নিয়ে বাড়িতে যাব, তারপরে তোর কাপড় চোপড় আইনা তোর আমি বাড়ি থেকে বের করে দেবো। চলো মা। সৈকত, 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 আমার রাইখা যায় না সৈকত। সৈকত, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। আল্লাহ, এটা আমি কি করলাম? আমার মায়ের সমতুল্য শাশুড়ির সাথে আমি এত অন্যায় কাজ করলাম। না 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 সৈকত, আমি আসতেছি, আমার নিয়ে যাও। এই বাবা, যাবা? হ্যাঁ স্যার। স্যার একটু আমার একটা ফোন আইছে। ঠিক আছে। আম্মা কাউকে ফোন দিছো? বাজান, আমার কটা টাকা দেস না, আমার আজকে কদিন ধরে শরীর বালা না, শুধু সিরা আর পানি খেয়ে থাই।
কয়টা টাকা দিলে ভালো হইতো। আচ্ছা আম্মা, তোমার কি জ্ঞান বুদ্ধি নাই? তোমার না 2 মাস আগে আমি 2000 টাকা পাঠাইলাম, এই টাকা কি করছো তুমি? কি ওই শাকসবজি কিনা খাও নাকি টাকা চাবায়া খাও? আমি তো বুঝি না। বাজান 2000 টাকা দিছিস সেই 2 মাস আগে, এখন কি থাকো? আমি বুড়া মানুষ, আমার আজকে এই ওষুধ লাগে, কালকে ওই ওষুধ লাগে, 2000 টাকা শেষ হয়ে গেছে। আর তুই বিয়ে করে এই যে গেলি বাজান, আর এই বন্ধুটা আমার দেখতে এলি না, আমার একটু খোঁজ খবর নিলি না। আমার ঘরে টেয়া দেস না বাপ, আমি একটু ওষুধ না খামু। কে তুমি কি মইরা গেছো যে তোমারে দেখতে আমু? আমা হনো, এই সমস্ত ফালতু পেশার বারণের লেগে আমারে ফোন দিবা না। আমি রাহি, ফোন কাটো। আমার কথাটা বললো না, ফোনটা কেটে দিল। স্যার কই যাইবেন? আমি তো স্যার একটু। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? জি আম্মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা আপনার শরীর টরিল ভালো আছে তো? আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো আছে বাবা। তোমার একটা কাজে তোমাকে ফোন দিছিলাম। কোন আম্মা কোন? বাজারে তো এখন ডিমালা বড় বড় অনেক ইলিশ বেরিয়েছে বাবা। ডিমালা ইলিশ খাইতে মন চাইতেছে। নিয়ে আসবা। আম্মা আপনি এটা কি কইলেন? আপনি এটা আমার আগে কইবেন না। আপনি কোনো চিন্তাই করেন না, আমি আজকে আমনের সময় আপনার লেগে একটা না, আমি 2টা ডিমালা ইলিশ কিনা লই আমু। ঠিক আছে বাবা। আচ্ছা আম্মা রাখি, আসসালামু আলাইকুম। আর আম্মা নিজের শরীরের প্রতি যত্ন নিয়েন, রাখি। স্যার চলেন, কই যাইবেন? আচ্ছা যাবো সেটা পরে। তোমাকে প্রথম কে কল দিয়েছিল? কে আর দিব? সারাটা দিন এই মহিলাটা আমারে ফোন দিয়ে ডিস্টার্ব করে আমার মা। স্যার বিশ্বাস করেন, কত কষ্ট করে আমি রিক্সা চালাই, আর হ্যাঁ খালি ফোন দিয়ে খালি টাকা চাইবে। আমি কি টাকার মেশিন? হ্যাঁ এটা বোঝা উচিত না? আর এর পরে বোধহয় তোমার শাশুড়ি মা তোমাকে কল দিয়েছিল। হ্যাঁ স্যার, মেলা ভালো মানুষ। হুম। আচ্ছা তুমি বলো তো, তোমাকে কে বেশি ভালোবাসে, কে বেশি আদর করে? স্যার আমার শাশুড়ি আম্মা আমার নিজের পোলার মতো দেখে স্যার। যে মানুষটা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করলো, তোমাকে জন্ম দিল, তোমাকে লালন পালন করলো, সেই মানুষটার চেয়ে এখন তোমার শাশুড়ি, যার সাথে হয়তো তোমার অল্প কিছু দিনের সম্পর্ক হয়েছে, আত্মীয়তা হয়েছে, সে তোমাকে বেশি আদর করে? এত বছরের মায়ের সম্পর্কটা বৃথা? স্যার আমি আপনার একটা কথা কই, আপনি আমার আম্মারে চিনেন না। এই মহিলাটা আমার জীবনটারে একদম তেনা 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 করে লাইছে, খালি ফোন দিলে টাকা টাকা টাকা। দেখি ফোনটা দাও। কি করবেন স্যার? একটা প্রমাণ দিচ্ছি তোমাকে, দাও। এই নাম্বারটা তোমার শাশুড়ির, তাই না? হ্যাঁ। লাউডে দিলাম। হ্যালো, আপনি কি ওই যে একজন রিক্সাওয়ালা রহিম, ওনার শাশুড়ি? হ্যাঁ, আপনি কে? আমি ওনার একজন যাত্রী। উনি তো এখানে অ্যাক্সিডেন্ট করেছে, ওনার অবস্থা খুব খারাপ। ওনাকে আমরা হসপিটালে নিয়ে আসছি। এখানে প্রায় 20,000 টাকা খরচ হবে, আপনি একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। এই কি বাজে কথা কর? 20,000 টাকা, 20,000 টাকা আমি কই পামু? আর আপনি আমারে ফোন দিছেন গেলি ঘর মারে ফোন দেন। ঠিক আছে, এই নাম্বারটা বোধহয় তোমার মার। কোলা আবার ফোন দিল কে? হ্যাঁ বাজান। হ্যালো, আপনি কি রহিম সাহেবের মা? হ হ, কিন্তু আপনি কেডা? ওনার তো অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে আমি হসপিটালে নিয়ে আসছি। কি কোন? আমি তো একটু আগে আমার পোলার লগে কথা কইলাম, আমার পোলা তো সুস্থ হয়েছিল, কেমনে অ্যাক্সিডেন্ট হইলো? আচ্ছা সেটা অনেক ঘটনা। আপনার ছেলেকে চিকিৎসার জন্য 20,000 টাকা লাগবে, আপনি কি দিতে পারবেন? 20,000 টাকা? এত টাকা তো আমার কাছে নাই বাজান। তো আমার গলা একটা স্বর্ণের চেন আছে, আমি ওইটা বেচে আমার পোলার লিগে টেল হইতেছি বাবা। আপনি একটু আমার পোলার দিকে একটু খেয়াল রাখেন বাবা, একটু খেয়াল রাখেন। আচ্ছা আপনি ওখানে থাকুন, আমি আসছি আপনার ওখানে। আল্লাহ আমার পোলার তুমি সুস্থ করে দিও। স্যার আপনি আমার চোখ খুলে দিচ্ছেন স্যার। আপনি পারলে আমার রিক্সাটা একটু দেখেন স্যার। মা বাজান, তুই না বলে অ্যাক্সিডেন্ট হয়েছিস বাজান? না মা, আমি সুস্থ আছি মা। তুমি আমারে মাফ করে দাও মা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে মাফ করবে না। আমি তোমার অনেক কষ্ট দিয়েছি মা। না বাজান, এটা কেমন কথা কস? মাফ করে দাও মা।